মা উপরের দিকে তাকায় কান্দে, সন্তানকে তক্তার উপর নিয়ে নিয়ে মা সাঁতার কাটে। এমন সময় তুমি আমাকে ডেকে বলো, আজরাইল যাও, এই সময় যায় তুমি মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ, আমি তোমার হুকুম শোনার সাথে সাথে শিহরিত হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, জনম দুঃখিনী মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, আমার সাহাবীরা তোমরা বুঝবা না, মা এমন এক সম্পদ। মা যখন সন্তান গর্ভে ধারণ করে, এই যখন দুনিয়ার সব মানুষ আরামে ঘুমাইতেছে রাত 1টার সময়, ওই সময় জনম দুঃখিনী মা যার পেটে বাচ্চা আছে ও কিন্তু ঘুমাতে পারে না, ঘুমানোর জন্য বিছানায় গেছে। আমি তুমি মায়ের কলিজায় লাথি দিয়েছি, সাথে সাথে মা বিছানার থেকে উঠে বসে গেছে। মা কত রাত আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করেছে, দুনিয়ার কেউ না দেখলেও দেখেছে কে? এজন্যই তো নবীজি বলেন, আচরণ করার কারণে যে কয়েকদিন মা সন্তানকে গর্ভে নিয়ে ঘুমাতে পারে নাই, নামাজ পড়ার সব লিখে দেয়। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, মা খেতে পারে না। যখন আমি তুমি খেয়ে ঘুমাই, মা খেতে পারে না, ঘুমাতে পারে না। বসেছে, আমি তুমি মায়ের কলিজায় লাথি মেরে দিয়েছি। মা সাথে সাথে ভাতের থালাটা ঝাঁকি দিয়ে থুয়ে মা উঠে চলে গেছে, চলে গেল। আব্বা জিজ্ঞেস করে স্ত্রী রে, ঘুমাও নাই কেন? বলে, আমার ঘুম আসে। জন্ম দেওয়ার আগে রাত্রি 1টার সময় মা জননী উঠে একদিন আব্বার পা ধরে কান্না করতেছে। আব্বা ডেকে বলে, স্ত্রী রে কাঁদো কেন? বলে, স্বামী রে, আমার মনে হয় এ সন্তান জন্ম দিতে গিয়ে আমি আর বাঁচবো না, মনে হয় আমি দুনিয়ার থেকে চলে যাব। স্বামী রে, সংসার নামক তরিটা মাছ সমুদ্রে ভাসায় দিয়ে যদি আমি চলে যাই, ও প্রাণের স্বামী, তুমি আমার জীবনের অন্যতম দামি, তুমি আমাকে যেন ভুলে যাও না। স্বামী রে, আমার মনে হয় আজকের দেখাটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। তুমি কি জানো, মা জাতি এমন এক জাতি যে মা একটা ইনজেকশন নেয় না, ভয় পায়। দেওয়ার সময় মা মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাও মা সন্তান জন্ম দিতে মা রাজি হয়ে যায়। ঠিক কিনা বলো? যে মা একটা ইনজেকশন নিতে ভয় পায়, ওই মা মৃত্যুর সাথে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে আমাকে জন্ম দিয়েছে। মা যখন সন্তান জন্ম দেয়, শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আসি ঘরে যাওয়ার আগেও বান্ধবীদের কাছ থেকে ক্ষমা নেয়, বান্ধবীরে মাফ করে দিস, মনে হয় আর দেখা হবে